নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, প্রতিকুর রহমান, এই প্রতিকুর রহমানকে নিয়ে কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার চলছিল বিভিন্ন রকমের। যে কেউ বলছিলেন যে তৃণমূলে তিনি যাবেন, কেউ বলছিলেন যে তৃণমূলে তিনি যাবেন না। এমনকি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল তারা সিপিএম এর তাবৎ দু একজন নেতাকে নিয়ে ইন্টারভিউ করেছিলেন যে প্রতিকুর রহমান তিনি কোথাও যাচ্ছেন না। তো এই রকমই জিনিসপত্র হতে 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 হঠাৎ কি হলো, প্রতিকুর রহমান তিনি চলে গেলেন তৃণমূলে, এবং তৃণমূলও যেন একেবারে একটা চাঁদ পাওয়ার মতন ব্যাপার হয়ে গেল যে বিশাল কিছু তারা পেয়ে গেছে 2026 বিধানসভা ভোটের আগে। তাদের মনের মধ্যে যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু চোখে পড়ার মতন। অভিষেক ব্যানার্জির হাত থেকে পতাকা নিয়ে, তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে প্রতিকুর রহমান একেবারে জয় জয়কার চলছে। কিন্তু এই জয় জয়কারের মধ্যে অনেকগুলো প্রশ্ন চিহ্ন উঠছে, এবং সেই প্রশ্ন চিহ্নের মধ্যে অন্যতম প্রশ্ন চিহ্ন যেটা হচ্ছে যে তৃণমূলের সাথে কি এতদিন সিপিএম একসাথে পাঞ্চ করেই কি কাজকর্ম করছিল? প্রতিকুর রহমানকে কজন মানুষ চিনত, এবং প্রতিকুর রহমান কোন দলে যাবেন বা যাবেন না সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে প্রতিকুর রহমান তিনি নিজে একটি বিশেষ দলের যে নীতি, সেই নীতির বিশ্বাসকে মাথায় করে নিয়ে চলছিলেন, তার সাথে কি এমন হলো যে তিনি একেবারে তৃণমূল দলে যোগদান করলেন? এই প্রশ্ন কিন্তু উঠছে, এবং এই প্রশ্ন চলতে থাকবে ভোট পর্যন্ত। প্রতিকুর রহমানকে পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের বেনিফিট হলো না হলো না? আদৌ তৃণমূল কংগ্রেস যে স্বপ্ন দেখছে প্রতিকুর রহমানকে নিয়ে, যে 2026 আবার তারা উতলে যাবে, সেটা কি সম্ভব হবে কি হবে না? এই নিয়েই কিন্তু আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। প্রতিকুর রহমান বলছেন যে তিনি, তার যে সিপিএম যে দল, সেই দল হচ্ছে একটা লবিবাজি দল, কোন ঠাসা রাজনীতি। এখানে যারা রাজনীতি করে, যারা ইয়াং জেনারেশন, তাদেরকে কোন ঠেসে রেখে দেয়। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হয় এখানে, মানে আমার নিজস্ব মতামত আমি দলকে দিতে পারি না। কিছু মানুষের দাদাগিরি চলছে এই রাজনীতিতে। প্রতিকুর রহমানের ঠিক প্রশ্ন হচ্ছে, প্রতিকুর রহমানকে ঠিক কজন চিনত এর আগে? এটা আমাদের প্রশ্ন। আমরা প্রশ্ন করতে চাইছি প্রতিকুর রহমানকে, যে এর আগে এই যে দল থেকে বেরিয়ে গিয়ে আরেকটা দলে যাবার পর্যন্ত, এই সময়ের আগে পর্যন্ত আপনাকে কটা মানুষ চিনত? আমাদের মনে হয় খুব বেশি মানুষ চিনত না। যারা একমাত্র খুব ঘনিষ্ঠ সিপিএম এর সাথে, তাই হয়তো জানতো। বাকি সাধারণ মানুষ কিন্তু সেভাবে কেউই জানতো না। যতদূর আমরা খোঁজ খবর নিয়েছি, বিভিন্ন মানুষের কাছে আমরা কথা বলেছি, প্রতিকুর রহমানকে চেনেন, কেউই কিন্তু বলতে পারছেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রতিকুর রহমানকে পেয়ে তৃণমূল কংগ্রেস এত লাফালাফি করছে কেন? সেই প্রশ্নের উত্তরে আমরা যাব। তার আগে আমরা বলি যে ঘণ্টাখানেক সঙ্গে সুমন, এই রকম একটা নিউজ চ্যানেলে সুমনের সরাসরি মানে একক ইন্টারভিউ পেয়েছেন কে না প্রতিকুর রহমান। জীবনে কোনোদিন ভেবেছিলেন যে ঘণ্টাখানেক সঙ্গে সুমনে একেবারে সুমনের সাথে সরাসরি ইন্টারভিউতে তিনি বসবেন? আমাদের মনে হয় না। কারণ এইরকম ভাবে আমরা কোনোদিনই তাকে দেখিনি, এবং কোনোদিনই সে ইন্টারভিউ নিয়েছেন বা দিয়েছেন এর আগে আমরা কখনোই দেখিনি। মানে সুমনদে তো ছেড়ে দিন, কোনো বড় চ্যানেল তার ইন্টারভিউ এককভাবে নিয়েছে সেরকমও কোনো কিন্তু ইন্টারভিউ আমরা দেখিনি। বক্তব্য হচ্ছে, প্রতিকুর রহমান যেটা বলছেন যে শতরূপ ঘোষ, মানে নাম না করে বলছে যে তিনি বাবার বড় লোকের ছেলে, গাড়ি চেপে বেড়ান। আর সায়ন ব্যানার্জি, তার সাথে একটা ইগো।
কিসের ইগো? সায়ন ব্যানার্জি কলকাতা হাইকোর্টের একজন লয়ার এবং তিনি যথেষ্ট ভালো খাটেন, পরিশ্রম করেন, খেটে তিনি নাম করেছেন। আর শতরূপ ঘোষের বাবা যদি বড়লোক হয় তাহলে ওনার কি দোষ? তাদের সাথে ঈর্ষা করে, হিংসে করে এইভাবে নিজেকে বলি দেওয়া, এটা কি কখনো বাঞ্ছনীয়? বলছে, কে বলছে? প্রতিকুর রহমান বলছে আজকে এই যে তৃণমূল কংগ্রেস যে ভাতা দিচ্ছে এই ভাতা নাকি ঠিক, কিন্তু এই প্রতিকুর রহমানই কিন্তু আগে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের এই ভাতা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে আন্দোলন করেছিলেন, সেটাও এখন তিনি বলছেন সঠিক। প্রতিকুরের ওপর আক্রমণ যখন হয়েছিল, তাহলে কি তিনি এখন ঘুরে বলবেন এটাই যেটা সিপিআইএম করিয়েছিল? বা এই রকম কিছু একটা যে সিপিএম এর লোকজনকে দিয়ে করানো হয়েছিল? এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের খ্যাতি যুবরাজের মডেল, সেই মডেলটাকেই তিনি অ্যাকসেপ্ট করছেন। প্রতিকুর রহমান সাক্ষাৎকারে তিনি বলছেন যে তিনি নাকি সিপিআইএম ছেড়েছেন, সিপিআইএম ছাড়ছেন, তার কারণগুলো হচ্ছে লবিবাজি, কোণঠাসা রাজনীতি, বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ, কিছু মানুষের দাদাগিরি রাজনীতি। এই যে তথ্যগুলো বলছেন, তৃণমূল কংগ্রেসে কি এগুলো নেই? তৃণমূল কংগ্রেসে কি এই জিনিসগুলো নেই? আমরা জানতে চাইছি প্রতিকুর দা, তৃণমূল কংগ্রেসে কি এই যে কটার জন্য আপনি ছাড়লেন দল, এই প্রত্যেকটা বিষয় কি তৃণমূল কংগ্রেসে নেই? আমাদের মনে হয় অনেক বেশি আছে, অনেক বেশি দাদাগিরি আছে, অনেক বেশি লবিবাজি আছে, অনেক বেশি কোণঠাসা করা হয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসে। বাক স্বাধীনতা বলে তো কিছু নেই। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কথাই শেষ কথা, এটা সবাই জানে। তাহলে প্রশ্ন হচ্ছে প্রতিকুর রহমান এত কিছু জেনেও সিপিআইএম এর মতন একটা দল তিনি কেন ত্যাগ করলেন, কেন ছেড়ে তিনি চলে গেলেন? আসল কারণটা কি? এবং সেই আসল কারণটা কিন্তু আমরা খোঁজার চেষ্টা করছিলাম। কি চেষ্টা করছিলাম? দেখা গেল যে প্রতিকুর রহমান রীতিমতো যে ডিল হয়েছে কার সাথে, না অভিষেক ব্যানার্জির সাথে। সেই ডিল কি হয়েছে? 25 কোটি টাকা এবং তার নিজস্ব যে স্ত্রী আছে তার চাকরি, এমএলএতে তিনি টিকিট পাবেন এবং নিউ টাউনে 4 বিএইচকে ফ্ল্যাট। ভাবুন, একজন সিপিআইএম এর নেতাকে অভিষেক ব্যানার্জি কিনছেন কিভাবে? 25 কোটি টাকা মূল্য তাকে দেওয়া হচ্ছে, বইয়ের চাকরি দেওয়া হবে, এমএলএ টিকিট দেওয়া হবে এবং তার সাথে নিউ টাউনে 4 বিএইচকে ফ্ল্যাট দেওয়া হবে। এবং গতকাল যখন আমরা দেখলাম প্রতিকুর রহমান অভিষেক ব্যানার্জির হাত থেকে ফ্ল্যাট নিচ্ছেন, তার আগের দিন সারাদিন তিনি বাড়িতে যাননি, রাতেও তিনি বাড়িতে ছিলেন না। শোনা যায় যে তিনি একটি বিলাসবহুল হোটেলে রাত্রি যাপন করেছিলেন। প্রশ্ন হচ্ছে কেন প্রতিকুর দা আপনি দল ছাড়বেন, অসুবিধে কোথায়? আপনার ভালো লাগছে না, ভালো লাগছে না, আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাইছেন, করবেন, কিন্তু এত ঘুমঘুম, এত ঘুমঘুম, এত চুমচুম মানেটা কি? কিসের জন্য? আসলে সিপিআইএম এ যে সমস্ত নেতা নেত্রীরা আছে তাদের এখন এই পরিস্থিতি হতে চলেছে, কারণ তারা জেনে গেছে যে এই বাজারে, মানে পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সিপিআইএম 50 বছরেও ঘুরে দাঁড়াবার কোনো সম্ভাবনা নেই। তাই এখন তারা ভাবছেন যে আদর্শ, সেই আদর্শকে বিসর্জন দিয়ে মমতা ব্যানার্জির টিকিটে যদি পাওয়া যায় তাহলে জেতার সম্ভাবনা অনেক বেশি। কারণ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রোলিং পার্টি, তৃণমূল কংগ্রেসের কাছে ফান্ড আছে, তৃণমূল কংগ্রেসের কাছে সমস্ত কিছু আছে এবং তৃণমূল কংগ্রেসে থাকলে, তৃণমূল কংগ্রেসের টিকিটে যদি লড়া যায় তাহলে জেতার সম্ভাবনাও অনেক বেশি। কারণ বিজেপি জিতবে কি জিতবে না, বা কংগ্রেসে গেলে তো আরো অবস্থা খারাপ। এখন কোথায় যাবে? একমাত্র ঠিকানা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং এই কাজটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে বছরের পর বছর পেছন থেকে করে আসছে সিপিআইএম। আজকে সিপিআইএম এর বলিষ্ঠ কয়েকজন নেতা নেত্রী তারা বুক বাজিয়ে বলেছিলেন যে প্রতিকুর রহমান সংক্রান্ত বিষয়ে মিথ্যে কথা বলছে সংবাদ মাধ্যম। এমনকি তিনি বলছেন আমি যে দলের রিনিউয়াল করিনি মেম্বারশিপ, সেটা কি করে জানলো?
সেটাই বা কি করে হলো? এবং এই ধরনের কথোপকথন কিন্তু আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছি, এবং প্রতিকূল রহমান সংক্রান্ত বিষয়ে দেখেছিলাম আত্মবিশ্বাস। তা কোথায় গেল সেই আত্মবিশ্বাস? আসলে টাকার কাছে বাংলার যে রাজনীতি, সেই রাজনীতি এখন নস্যি। টাকা ছাড়া সিপিআইএম এর লিডাররা, নেতা নেত্রীরা এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কিছুই বোঝেন না। আদর্শ কোথায় গেল? যে আদর্শের জন্য প্রতিকূল রহমানকে এক সময় মার খেতে হয়েছিল, সেই প্রতিকূল রহমান এখন মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং অভিষেক ব্যানার্জির গুণগান গাইছেন। বলছে যে বেকার ভাতা একদম ঠিক। ভাবুন, একেবারে উল্টে গেল তার চাকা এবং চলে গেলেন তিনি তৃণমূল কংগ্রেসে, যেটা কোনোদিনই মানে কাছাকাছি আসা যায় না। তৃণমূল কংগ্রেস একটা হিংস্র দল, যেখানে বাক স্বাধীনতা বলে কোনো কথা হতে পারে না, সবাই জানে। সেটা নাকি বলছে খুব ভালো দল, এবং সেই দলে প্রতিকূল নাম লেখালেন। এখন প্রশ্ন হচ্ছে, অভিষেক ব্যানার্জি এত লাফালাফি কেন? অভিষেক ব্যানার্জি তো এতদিন বলে এসেছিলেন যে সিপিআইএম ভুলভাল, সিপিআইএম বাজে, সিপিআইএম সেই এনা করেছে তেনা করেছে, এবং তার পিসি বারবার করে বলেছেন যে সিপিআইএম ভুলভাল কাজ করেছে, এই 34 বছরে ঋণ করেছে, হেনা করেছে তেনা করেছে। তারপরে সিপিআইএম এর লোককে কেন নিতে হচ্ছে? কারণ অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। তারা জানেন যে এই 2026-এ ইলেকশন একটা চ্যালেঞ্জের জায়গায় চলে গেছে। কারণ এখানে সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, তারপর হচ্ছে আরো যে সমস্ত পুঙ্গ পার্টি আছে, মুসলিমদের কিছু পার্টি আছে, যারা বিভিন্ন কলকাতা হাইকোর্টের আইনজীবীদেরকে নিয়ে একাত্তা হয়ে মানে একটা দল ফল করেছেন। সেই দল গুলোকে নিয়ে চাইছেন যেন তেন উপকরণে বিজেপিকে আটকাতে। কিন্তু 2026 মানুষ কিন্তু বুঝে গেছে যে যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, যাদের কোনো মূল্যবোধ নেই, যারা আগের দিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গালাগালি করছে, পরের দিন জার্সি বদল করছে, সেই মানুষকে ভোট দেওয়া কখনোই উচিত হবে না। আগে এটা ঠিক করতে হবে বাংলার মানুষকে, যে যারা বারবার জার্সি পরিবর্তন করছে, যারা টাকার জন্য জার্সি পরিবর্তন করে, তাদেরকে ভোট দেওয়া ঠিক না ঠিক নয়। আমাদের তো কষ্ট মনে হচ্ছে এই সমস্ত মানুষদেরকে একেবারে গোহারান হারানো উচিত। তারপর আসবে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে, সেই পরিস্থিতির ওপর মাথায় রেখে এই দলকে বাংলা থেকে বিসর্জন দিতে হবে। আর সেটা যদি আমরা দিতে না পারি, তাহলে 2026-এর পর যে 5টা বছর বাংলা দেখবে, সেই বাংলা কিন্তু সূর্য ওটা কোনোদিন দেখবে না। আপনারা জানেন যে বাংলাদেশের যে ঘটনা, বাংলাদেশের বহু মানুষ কলকাতা প্রেস ক্লাবে এসে বলেছিলেন যে 13 মাস ধরে আমরা সূর্য ওটা দেখছি না বাংলাদেশের। তারা কাঁদছিলেন রীতিমতো কলকাতা প্রেস ক্লাবে। সেই পরিস্থিতি, সেই ভয়ঙ্কর ঘটনার দিকে এগোচ্ছে বাংলা। বাংলাকে মুক্ত করতে হবে এই তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীদের কাছ থেকে। এটাই হবে একমাত্র পথ। দর্শক, আমি এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কিছু কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল। সংবাদ আবির্ভাবের জন্য